তো দুনিয়াতেও যাকাত না দেওয়ার শাস্তি আছে, আখিরাতেও যাকাত না দেওয়ার শাস্তি আছে। কোরআনে আল্লাহ তাআলা মহিলাদের স্বর্ণ অলংকার সম্পর্কে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। যারা জমা করে রাখে স্বর্ণ এবং রূপা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত দেয় না, সদকা করে না, যেখানে যেখানে দেওয়া দরকার দেয় না, জমা করে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ না, দুঃখের সংবাদ। আল্লাহ তাআলা উপহাস করে বলতেছে সুসংবাদ দিন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। যারা সোনা রূপাকে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত দেয় না, ফিতরা দেয় না, সদকা করে না, তাদেরকে সুসংবাদ দেন যন্ত্রণাদায়ক আযাবের, কঠিন আযাবের সুসংবাদ দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওই সম্পদ যেটা জমা করে রেখেছিল, ওই স্বর্ণ গহেনা রূপা টাকা যেগুলাকে আলমারির ভিতরে সাজিয়ে রেখেছিল, লুকায়ে রেখেছিল, ওই দিন ওই সম্পদকে গরম করা হবে জাহান্নামের আগুনে। ইয়াউমা ইউহমা, গরম করা হবে ওই দিন। ফাতুকওয়া বিহা জিবাহুম, তার কপালে সেক দিবে ওই সম্পদ দিয়া। ওয়া জুনুবুহুম, তার পার্শ্বদেশে সেক দিবেন এবং তার পিঠে সেক দিবেন ওই সম্পদ দিয়া। হাদা মা কানাজতুম, এবং বলবেন যে এই শাস্তি তোমার সম্পদকে জমা করে রাখার জন্য, যেটা তুমি জমা করে রেখেছিলা। গরিব মিসকিন অসহায়ের সম্পদ ছিল, এখানে হক ছিল এগুলোর ভিতরে। যাকাত তুমি দাও নাই, ফিতরা তুমি দাও নাই, সদকা তুমি করো নাই, যেটাকে তুমি জমা করে রেখেছিলা সেটাই আজকে তোমার শাস্তি, সেটা দিয়েই তোমাকে এখন শাস্তি দেওয়া হচ্ছে। স্বাদ গ্রহণ করো, উপভোগ করো, শাস্তি উপভোগ করো। কোরআনের একটি সূরা আল্লাহ তাআলা এই সম্পদ সম্পর্কে বলছেন, এটা আমরা অনেকে পড়তে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুরসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই সব ব্যক্তিদের জন্য যারা সামনে এবং পিছনে পরনিন্দা করে, ভৎসনা করে। আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা, এবং সম্পদকে জমা করে রাখে। ওয়া 'আদ্দাদা, এবং কিছুক্ষণ পর পর, কিছুদিন পর পর এগুলোকে গনি গনি দেখে। আলমারিতে ঢুকে রাখছে 1 মাস 2 মাস আগে, 1.5 মাস আগে, 1 বছর আগে, তো এরপরে আবার বার করে চায় টাকা ঠিক আছে নি, এরকমভাবে গনে গনি গনি দেখে। স্বর্ণ গয়না যেটা রাখছে এটারে দেখে আছে কিনা, সব টাকাতে নিয়ে গেছে কিনা দেখে। আল্লাহ তাআলা বলতেছে, দেখেন আপনাদের কথাগুলো বলে দিতেছে, আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা, আলমারির ভিতর ঢুকে রাখছে, কতক্ষণ পর পর, কিছুক্ষণ পর পর, কিছুদিন পর পর লই বার করে গনে গনি গনি দেখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে মনে করে এই সম্পদ
চিরকাল তার সাথে থাকবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, আল্লাহ তাআলা বলতেছে কখনো নয়, সে নিক্ষিপ্ত হবে হুতামার মধ্যে। ওয়া আদরাকা মাল হুতামা, আল্লাহ তাআলা বলেন আপনি কি জানেন হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, ওই হুতামাটা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুন অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, যে আগুন অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে লম্বা লম্বা খুঁটিতে বেঁধে রাখা হবে। এজন্য মালকে জমা করে রাখার জন্য আল্লাহ তাআলা বলেন নাই, মালকে আল্লাহ তাআলা দিচ্ছেন নিজেও খরচ করার জন্য এবং পাড়া প্রতিবেশী গরিব মিসকিন অসহায় দুর্বল যারা আছে, এতিম যারা আছে তাদের পিছনে খরচ করার জন্য। আর যদি তাদের হক না দেন তো আপনাদের জন্য তাদের জন্য ওই শাস্তি রাখা আছে। কোরআনে আল্লাহ তাআলা আরো অনেক জায়গাতে এই ধরনের শাস্তিগুলো উল্লেখ করছেন।